নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি হস্ত বিচারে নানান কথা আগে আমি যেমন বলে এসছি আজও বলছি। গতবার আমি কিন্তু আলোচনা করেছিলাম ধনভাব বা সঞ্চয় নিয়ে, তাই আজ আমি আলোচনা করব হস্তরেখা বিচারে ভাতৃভাব। ধরুন আপনার হাতে বা আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন বা আশেপাশের লোক যারা আপনার খুব পরিচিত, তাদের হাতটা দেখলে একটা হাত দেখে কিন্তু আপনি এর বিচার করতে পারবেন না। তাই আপনার অনেকগুলো হাত দেখলে আপনি বিচার করতে পারবেন এবং খুব সরলভাবে বিচার করতে পারবেন। তাই আমি আজ আলোচনা করছি কি ভাতৃভাব নিয়ে। বৃদ্ধাঙ্গুলির নিচে, আপনি বৃদ্ধা আঙুলটা আপনি নিশ্চয়ই চেনেন। আপনার ডান হাতের ঠিক যেটা লাস্ট আঙ্গুল মোটা টাইপের, সেটাকে বৃদ্ধাঙ্গুলি বলা হয়। এই বৃদ্ধাঙ্গুলির নিচে শুক্রের ক্ষেত্রে ঠিক তার নিচে বাদিকে শুক্র আছে। হ্যাঁ, এই শুক্রের ক্ষেত্রে মানে বৃদ্ধাঙ্গুলের নিচে শুক্রের ক্ষেত্রে যতগুলি রেখা থাকে সেগুলি ভাই বোন নির্দেশ করে থাকে। আমি আবার বলছি, বৃদ্ধাঙ্গুলের নিচে শুক্রের ক্ষেত্রে যতগুলো রেখা থাকে সেগুলো ভাই বা বোনকে নির্দেশ করে রাখে। আর বড় রেখাগুলো হলো ভাই আর ছোট রেখাগুলো হচ্ছে বোন। আমি এইভাবে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। যদি কোনো রেখা উঠে ভাগ্য রেখাকে কেটে বের হয়ে যায়, আমি আবার বলছি, যদি কোনো রেখা উঠে ভাগ্য রেখাকে কেটে বের হয়ে যায়, তাহলে সেই জাতকের ভ্রাতার দ্বারা ভাগ্যহানি বা মানসিক ক্লেশ হতে পারে। খুব মারাত্মক একটা সাবজেক্ট। আপনার হাতটা আপনি ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। যদি কোনো রেখা উঠে ভাগ্য রেখাকে কেটে বের হয়ে গিয়ে যদি যায়, সেই ক্ষেত্রে জাতকের ভ্রাতার দ্বারা ভাগ্যহানি বা মানসিক ক্লেশ হতে পারে। আয়ুরেখার উপর যদি ক্রস চিহ্ন থাকে, আমি আবার বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আয়ুরেখার উপর ক্রস চিহ্ন থাকলে ভাতৃনাশ হয়। আবার মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন যদি থাকে, তাহলে ভ্রাতা বা ভগ্নীর মৃত্যুও কিন্তু হতে পারে। আর মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন, জব চিহ্ন, তিল চিহ্ন থাকে, তাহলে কি হতে পারে? তাহলে ভাই বোনে মতানৈক্য একটা ঘটে থাকে। আপনার হাতটা ফলো করুন, আমি এটা আবার আপনাকে বলছি বুঝবার জন্য। আয়ুরেখার উপর ক্রস চিহ্ন থাকলে ভাতৃনাশ হয়। আর মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে ভ্রাতা বা ভগ্নীর মৃত্যুও হতে পারে। আর মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন বা জপ তিল থাকলে, এরকম যদি কোনো চিহ্ন থেকে থাকে, তাহলে ভাই বোনের মধ্যে মতানৈক্য ঘটে। তাই আমি হস্তবিচারে আমি আজ ভাতৃভাব নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আমি আলোচনা করব মাতৃভাব বা বন্ধুভাব। নমস্কার।